ডিসি সাহেব একটা রিপোর্ট দিয়েছেন এই সড়কটি আসলে খুব গুরুত্বপূর্ণ না। এই রাস্তা 2023 সালে একনাকার অনুমোদিত। আসলে কি এটা সাধারণ যান চলাচলের রাস্তা? শফিগঞ্জ, বিয়ানীবাজার, সুতারকান্দি, চারখাই, বড়লেখা এই এলাকার মানুষ যারা আছেন প্রত্যেকেই প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি। দলমত নির্বিশেষে বৃহত্তর সিলেটের এই আন্দোলনে সবাই শরীক হবেন, ব্যাপকভাবে এটার জন্য প্রতিবাদ করব। সুতারকান্দি স্থলবন্দর আছে যেখানে হাজার হাজার কয়লার ট্রাক এই রাস্তা দিয়ে যায়। সিলেট পূর্বাঞ্চলের অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি সড়ক, যেটি একনেকে জাতীয় জনগুরুত্বপূর্ণ বিদায় সেটা পাশ হয়েছিল 2023 সালে। সড়কটি হচ্ছে সিলেট চারখাই শেওলা 4 লেন মহাসড়ক প্রকল্প এবং প্রকল্পটি সবকিছু ঠিক থাকলেও দীর্ঘ আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রকল্পের ভূমি অধিগ্রহণ এখনো শুরু হয়নি। উপরন্তু বলা যায় মরার উপর খরার গা পড়েছে, অর্থাৎ কি একটি অদৃশ্য কারণে এই প্রকল্পটি অন্যত্র সরিয়ে যাওয়ার পায়তারা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ পেয়েছে এবং ইতিমধ্যে এই সূত্র ধরেই বাংলাদেশের জাতীয় সংবাদপত্রগুলো অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে এবং এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে প্রবাস থেকে বিশেষ করে যুক্তরাজ্যে সামাজিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হচ্ছে এটির প্রতিবাদের জন্য এবং এরই লক্ষ্যে বিলেতি উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠিত প্রথম সামাজিক সংগঠন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে তারা আজকে প্রতিবাদ সভা করেছে। সিলেট চারখাই এবং শেওলা মহাসড়ক যে প্রজেক্টটা 2023 সালে সিদ্ধান্ত হয়েছিল যে এখানে একটা মহাসড়ক হবে, সেই মহাসড়ক আজ সময়ের ব্যবধানে এটা বাতিল হতে যাচ্ছে। এর বিরুদ্ধে একটা তদন্ত রিপোর্ট গেছে যে এটা বাতিল করার জন্য। আমি যতটুকু জানি যে গত 29 এপ্রিল এইটার জায়গার অধিগ্রহণ করার জন্য একটা মিটিং হয়েছিল ডিসি অফিসে ডিসি সাহেবের সভাপতিত্বে এবং ডিসি সাহেব একটা রিপোর্ট দিয়েছেন যে এই সড়কটি আসলে খুব গুরুত্বপূর্ণ না, দুইটা অঞ্চলের দুইটা থানার সাধারণ যান চলাচলের একটা রাস্তা। আসলে কি এটা সাধারণ যান চলাচলের রাস্তা? এইটা আমরা এই অঞ্চলের যেমন জকিগঞ্জ, খানাইঘাট, বিয়ানীবাজার এবং বড়লেখা, শুধু বড়লেখা না মৌলভীবাজার এই অঞ্চলের মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু এয়ারপোর্ট যায় এবং পাশাপাশি যে জিনিসটা হলো এই রাস্তার গুরুত্বটা হলো আমাদের সুতারকান্দি স্থলবন্দর আছে যেখানে ইন্ডিয়া থেকে কয়লা আসে, হাজার হাজার কয়লার ট্রাক এই রাস্তা দিয়ে যায়। তাই এই রাস্তার গুরুত্ব অপরিসীম বাংলাদেশের জন্য, শুধু আমাদের জন্য এলাকার জন্য নয়। আমি মনে করি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই রাস্তার গুরুত্ব অপরিসীম। ডিসি সাহেব যে সিদ্ধান্ত নিয়েছেন এর তীব্র প্রতিবাদ আমি জানাই। আমি আশা করি আমাদের বৃহত্তর সিলেটের বিশেষ করে জকিগঞ্জ, বিয়ানীবাজার, সুতারকান্দি, চারখাই, বড়লেখা এই এলাকার মানুষ যারা আছেন দেশে এবং বিদেশে প্রত্যেকেই এই প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি। কারণ আমরা বিয়ানীবাজারবাসী প্রতিটা সময় আমরা এই ধরনের প্রতিবাদে এগিয়ে আসি। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা যেন এই প্রতিবাদে এগিয়ে আসেন। কে বা কারা আজকে কোন অদৃশ্য শক্তি আজকের এই 4 লেনের রাস্তাটি অন্যত্র সরিয়ে নিচ্ছে, জমি অধিগ্রহণ করা হচ্ছে না, কাজ হচ্ছে না? আপনারা জানেন এই রাস্তা দিয়ে একটা স্থলবন্দর আছে, সুতারকান্দি স্থলবন্দর। এখানে যে ট্রাক, কয়লার সিজনে যে ট্রাক আসে এই রাস্তা দিয়ে যাতায়াতে কি পরিমাণ কষ্ট হয় আপনারা যারা বর্তমানে দেশে আছেন আপনারা জানেন। আমি দলমত নির্বিশেষে বৃহত্তর সিলেটের এই আন্দোলনে সবাই শরীক হবেন, বিশেষ করে যারা দেশে আছেন। আমরা অদূর ভবিষ্যতে বিয়ানীবাজার, গোলাপগঞ্জবাসীকে নিয়ে আরো প্রতিবাদ করব। আন্দোলনে আপনারা এগিয়ে আসবেন, এটা আমরা অন্তত জরুরি। এই প্রতিবাদটা উন্নয়নের লাগি আমরা সবাই আরো আগে আসার লাগে আমি উদারত আহ্বান জানাই। পরবর্তীতেও আমরা যত সমিতি আছে এই ব্রিটেনে, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ সইতে আমরা তাদের সাথে যোগাযোগ করে এটাকে আরো ব্যাপকভাবে এটার জন্য প্রতিবাদ করব। আমি সমিতির পক্ষ থেকে সবাইরে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইলাম আজকে এই প্রতিবাদ সভায় যোগ দেওয়ার জন্য। দীর্ঘ 43 কিলোমিটার রাস্তা, আর এই রাস্তাটা 2023 সালে একনাকার অনুমোদিত এবং এই দাবিটা লইয়া আজকে আমরা সবাই বইছি এবং প্রতিবাদ স্বরূপ আমরা বইছি। এখন আমরা এই সিলেটের গোটা অঞ্চলের সিলেটের মানুষের এই জিনিসটা লইয়া প্রতিবাদ করা উচিত। কারণ এত বড় একটা প্রজেক্ট, 4250 কোটি টাকার প্রজেক্ট, যে প্রজেক্টটা আমরা তো 2027 প্রজেক্টটা শেষ হওয়ার কথা আছিল, কিন্তু এই প্রজেক্টটা এখন জানি না কোন কারণে কার ইন্ধনে এই প্রজেক্টটা রিটার্ন দেওয়া হয়। 4 লেনের রাস্তা, স্থলবন্দরের লগে আমরা ব্যবসা বাণিজ্যর এলাকার উন্নয়ন হইব, মানুষ উপকৃত হইব। আমি বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদের সবাই আহ্বান জানাচ্ছি আপনারা প্রতিবাদ সুরক্ষা এবং সবাই অংশগ্রহণ সুরক্ষা। এই খবরটা শুনে আমরা খুবই দুঃখিত এবং আমরা মর্মাহত হয়েছি প্রবাস থাকি। তাই বিয়ানীবাজার জনকল্যাণ কর্তৃক আজকে এই প্রতিবাদ সভাটা আমরা করছি। আমি আশা করি প্রবাসে শুধু ব্রিটেনে নয়, বহির্বিশ্বে, বিশেষ করে সিলেটের বাঙালি যত কমিউনিটি সংগঠন আছে, সামাজিক সংগঠন আছে, সবাই
আজকে আমাদের এই নিউজটা প্রকাশিত হওয়ার পরে যারা জানছেন না তাই জানবা, এবং প্রত্যেকটা দেশে দেশে সিলেটবাসী এটার আন্দোলন শুরু করবা, যাতে করে আমরা পুনরায় এই প্রজেক্টটা যেন চালু করতে পারি। এটা খুবই অপরিহার্য একটা সড়ক, যেটা 4 লেনে উন্নীত হইলে আমাদের দেশ এবং আমাদের এই এলাকা অর্থনৈতিকভাবে আরো অনেক সমৃদ্ধি অর্জন করবে। আমি মনে করি এটা শুধু আমাদের বিয়ানীবাজার, জকিগঞ্জ কিংবা গোলাপগঞ্জের বাসীর দাবি নয়, এটা পুরা সিলেটবাসীর একান্ত দাবি, এবং আশা করি আমরা সবাই দলমত নির্বিশেষে সবাই এই গণদাবির সাথে একাত্মতা পোষণ করব। আমি মনে করি এটা শুধু বিয়ানীবাজার সমিতি বা বিয়ানীবাজার মানুষের স্বার্থ সংশ্লিষ্ট নয়, পূর্ব সিলেটের সকল মানুষের স্বার্থ সংশ্লিষ্ট এই রাস্তাটা, এবং এই রাস্তাটা বাস্তবায়নের লক্ষ্যে, সিদ্ধান্ত পুনঃস্থাপন করার লক্ষ্যে এটার জন্য প্রতিবাদ করা উচিত। এটার জন্য দলমত নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সকল দল মিলেই আমাদের স্বার্থের জন্য আমরা সবাই সোচ্চার হওয়া দরকার। আমি বিশেষ করে বাংলাদেশে যারা আছেন প্রত্যেক মানুষের, আমার মনে হয় এখানে কোনো রাজনৈতিক কোনো চিন্তা ভাবনা না করে সবাই এগিয়ে আসবেন এবং এর প্রতিবাদ করবেন। কে বা কারা, এটা কি জন্য, কার স্বার্থে এইটা যে ক্যান্সেল করলো, এটা আমাদের বোধগম্য নয়। আমি আশা করব অত্র এলাকার এবং বৃহত্তর সিলেটের প্রত্যেক মানুষ এই প্রতিবাদে অংশ নেবেন। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্তটা হলো আমরা বাংলাদেশ সরকার বরাবরে আমরা একটা স্মারকলিপি বিয়ানীবাজার সমিতির পক্ষ থেকে আমরা দেব এর প্রতিবাদ হিসাবে। অচিরেই আমরা বাংলাদেশ হাই কমিশন লন্ডনে আমরা এটা হস্তান্তর করব, এবং প্রতিবাদ লিপিতে আমরা সবাই স্বাক্ষর নিতেছি, এবং স্বাক্ষর শেষ হওয়ার পর আমরা এটা হাই কমিশনের কাছে হস্তান্তর করব। আমরা আশা করি যে হাই কমিশন সেটা যথাযথ কর্তৃপক্ষকে পৌঁছে দেবেন। বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দরা বলেছেন তারা অচিরেই যুক্তরাজ্যে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা, চারখাই, অন্যান্য উপজেলা পর্যায়ের প্রতিনিধিদেরকে নিয়ে তারা মিটিং করবেন এবং পরবর্তী করণীয় সম্পর্কে সবাইকে অবহিত করবেন। বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের আজকের অনুষ্ঠান থেকে আনোয়ার ইসলাম অবি, বায়ান্ন বাংলা।